তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব, জিনারা ছিল তার হুকুমের দাস। পশু পাখির ভাষাও বুঝতেন তিনি, বাতাসও চলত তার আদেশে, আর জিনজাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা। এই গল্প সেই মহান বিশেষ নবীর, যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ, কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা, যেখানে এক পিপটির ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী। এটি শুধু এক রাজত্বের কাহিনী নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক জীবন কথা, যেখানে বাতাস, জিন, পশু পাখি সবই ছিল তার অধীনে, আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে। একদা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সমস্ত রাজ্য বিষণ্ণ হয়ে পড়ল, আর তখনই আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসানো হলো হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এক রাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না। ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন। আল্লাহ তার